গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আবারও চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে। আর শীতের এই সকালে একদম রোদ, মানে রোদটা পড়েছে, আর এই রোদেতে বসে গরম গরম এক কাপ চা খাওয়া, আহা এটা যে কি মজার না, তোমাদেরকে কি বলবো। খুলে ফেলবে, নিয়ে নাও নিয়ে নাও, ওটা মধ্যিখানের, ওটাই ভালো। হ্যাঁ, তোর ম্যাকাটাই তো পছন্দ। তাহলে সাদাটা নে, ব্যাস উল্টে ফেলে দিচ্ছিস। নে এবার ঢাকা দিয়ে দে, নাহলে মিয়ে যাবে। চাপ, হ্যাঁ ঘোড়া এইদিকে, ঘোড়া এইদিকে, গরু এইদিকে। বাপের বাড়িতে এসেছি, তাই জন্য সেরকমভাবে আর কোনো কাজই নেই। আর খাচ্ছি দাচ্ছি, আর একদম বেলা করে ঘুম থেকে উঠছি। সকালবেলা যখন ঘুম থেকে উঠি, তখন ঘুম থেকে উঠে দেখি ওখানটা রোদ পড়েছে। রোদে বসে আর এক কাপ গরম গরম চা, আর পিঠটা রোদে পড়লে এত আরাম লাগে, তোমাদেরকে বলে বোঝাতে পারবো। আজকে অনেকটাই বেলা হয়ে গেছে, ধানগুলো এখনও মেলা হয়নি। হয়তো নকাকু কোনো বাজারে গিয়েছিল, তাই জন্য হয়তো ধানটা মানে সকালের দিক থেকে মেলতে পারিনি। এখন মিনিমাম 12:30 বেজে গেছে, আর রোদ্দুর জানো তো এক্ষুনি চলে যাবে। তাই জন্য আমিও কি করলাম, একটু হাত লাগালাম, যাতে ধানটা তাড়াতাড়ি একটু রোদ্দুরে দিয়ে দিলে যতক্ষণ রোদ্দুর লাগবে ততক্ষণই ধানটা একটু শুকিয়ে যাবে। আর এই ছুটির দিনে যখন সবাই বাড়িতে আসে, আর সব ফচকেগুলো মিলে একসাথে এরকম করেই ওরা হুড়োবৃত্তি করে। এই ধান এখন মেলছে, আমাদের মানে ওদের যেন বেশি মজা, ধানের ওপর উঠে খেলছে, ধানগুলো ছড়াচ্ছে। আমি যেই বকতে যাচ্ছি বা মারতে যাচ্ছি, আমাকে সবাই বকছে। ওই বলে না মামার বাড়ির আবদার, সত্যি এখানে এসে ওই মামার বাড়ির আবদারটাই পায়। মানে বকলে মারলে হবে না, যা ইচ্ছা করছে করুক, বদমাইশি যা ইচ্ছা করছে করুক, ওকে বকলে মারলে হবে না। শুধু ওকে বলে না, সব কটা বাচ্চাকেই। এইরকম করে, এইরকম করে, হ্যাঁ ওই রকম করে দাও। মা কি করছে গুল্লু? না, এইরকম করে, এরকম করে, হ্যাঁ করো, এরকম 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 এরকম। আর জুতোটা খোল তুই, এই আজকে তো ঋতু সংক্রান্তি, তো সেই জন্য কি হয়, আমাদের ভাতে ভাত খেতে হয়। তো ওই জন্যই সব কিছু ভাতে দিয়ে ভাতে ভাতটা হচ্ছিল। আর আজকে যেহেতু ঋতু সংক্রান্তি, আজকে মানে আমাদের বলে না, সবাইদেরই হয়তো এটা নিয়মটা আছে, পিঠে খেতে হয়। তো মা প্রথমে বলেছিল করবো না, আমি বললাম না, সরু চাকলি করো, সরু চাকলি করলে তাহলে আর রুটি ফুটি কিছু করতে হবে না। আর এদিকে একটু তালাটির বড়া, মানে তালাটিটা কাটা হচ্ছে, তালাটির বড়া হচ্ছে বৌদি করবে। তো সেই জন্য একটু তালাটির বড়া, মানে তালাটি কাটা হচ্ছে। আর এই তালাটির বড়াটা খেতে আমার ভীষণ ভালো লাগে, শুধু আমার বলে না, বাপিরও ভীষণ ভালোবাসতো এই তালাটির বড়া। আর বাপি যাওয়ার পর থেকে আমাদের বাড়িতে খুব একটা তালাটির বড়া আর এখন হয় না। কারণ কি বলতো, খুব খারাপ লাগে। জানি নিয়মের এতে সবাইকেই একদিন যেতে হবে, আমাকেও যেতে হবে, তোমাদেরও যেতে হবে, সবাইকেই যেতে হবে। কিন্তু কোনো মৃত্যু যদি কষ্ট পেয়ে বা খুব তাড়াতাড়ি সেই কারোর মৃত্যু হয়ে যায় না, তখন সেই মৃত্যুটাকে মানে মেনে নেওয়া যায় না। তো সেটাই আর কি। আর সন্ধ্যা হয়ে গেছে, আর এই দেখো আমরা মানে মা শৌচাগলিটা করছে।
আগে মানে আমাদের তো আগে জয়েন্ট ফ্যামিলি ছিল, আমাদের মিনিমাম 20 থেকে 25 জন জয়েন্ট ফ্যামিলির মেম্বার ছিল। মানে আগে কাঠের উনুনেতে, মানে আমাদের তো আগে কাঠের উনুনেই রান্না হতো। তো কাঠের উনুনে কী বলো তো, যখন পিঠেগুলো হতো, সরু চাকলি বলো, সিদ্ধ পিঠে বলো, যে কোনো পিঠে বলো, তার এত অপূর্ব টেস্ট হতো। আর এখন গ্যাসের উনুনে মা সেই একইভাবে পিঠে করে, সত্যি কথা বলতে একদমই ভালো লাগে না। সেই মানে মাকে বারবারই আমি বলি যে তুমি সেই আগের যে সরু চাকলি, সেই জালি জালি ভাব, সেই সরু চাকলির স্বাদ, সেই স্বাদ কিন্তু আগের মতন একই করে, কিন্তু সেই স্বাদ আর আসে না। সেই জন্যই মাকে বলি যে ছোটোবেলাটা সত্যি খুব মিস করি। মানে আগেকার যে কোনো রান্না বলো, যে কোনো খাবার বলো, এত সুন্দর স্বাদ হতো। যেহেতু আমাদের কাঠের উনুনে রান্না হতো, সেই একই রান্না মা করছে, কিন্তু সেই স্বাদটা আর সত্যিই আমরা পাই না। চলো, আমার সরু চাকলিগুলো মোটামুটি সবগুলোই করা হয়ে গেছে, জাস্ট আর কয়েকটা বাকি আছে, ওগুলো করে নেবো, ব্যাস হয়ে যাবে। তো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন একটা ব্লগে। এতক্ষণ ধরে মা করছিল, মা তো অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে করছে, তাই এবার আমি একটু করছি। আর যেহেতু ট্রাইপড নিয়ে আসেনি, এক হাতে ধরে ধরে করতেও একটু অসুবিধে হচ্ছে। তো সেই কারণে মাকে বললাম তুমি বসো, আমি করছি। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবার একটা নতুন ব্লগে। আজকের মতো শুভরাত্রি।